প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন। আর এই চিকেনটা আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই রান্নাটা যদি একবার করেন তাহলে দেখবেন ভাতের পরিমাণটা দ্বিগুণ রান্না করতে হবে, কারণ এই রান্নাটা এতটাই টেস্টি হয়। চিকেনটা রান্না করে নেওয়ার জন্য আমি এখানে 2 কাপ চিকেন নিয়েছি, আর এই চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু ছোটো করে কেটে নিতে, তাহলে খুবই ভালো হবে। আর পেঁয়াজ কেটে নিয়েছি কিউব করে, এখানে আমি 2 কাপ পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিয়েছি 3/4 টিস্পুন লবণ, আর লবণটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে কিন্তু খুব বেশি জাল দিতে হবে তা কিন্তু নয়, আপনারা যে রকম খেতে পছন্দ করেন ওই রকম দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা আমি চা চামচে মেপে উঁচু উঁচু করে দিয়েছি। দিয়েছি 4-5টি কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো টুকরা করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এই সয়া সসটা অবশ্যই দিতে হবে, আর ভালো ব্র্যান্ডের সয়া সস দিবেন, তাহলে এই রান্নাটা খেতে আরও বেশি মজার হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্না করা রেগুলার তেল। তেলের পরিমাণ কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা। এখন যে কাজটা করে নেব সেটা হচ্ছে ম্যারিনেট করা। সব কিছু একসাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর আমি এটা ডেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পর আমি একটা প্যানের মধ্যে সবটুকু মাংস আমি ঢেলে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দেব। প্যানটা আমি চুলায় বসিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি মাঝারি আঁচে। এখানে কিন্তু এখনই কোনো পানি বা অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না। নাড়াচাড়া করে দিয়েছি, আর দেখেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। আর যেহেতু এখানে সয়া সস, আদা রসুন বাটা, তেল সব কিছুই দেওয়া আছে, এখানে কিন্তু এখন আর কোনো পানি লাগবে না। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও 30 মিনিট রান্না করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। আপনাদের কাছে যদি মনে হয় যে এখানে পানি দিতে হবে, তাহলে 1/2 কাপ পানি দিতে পারেন, কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না। এই রান্নাটা কিন্তু পানি ছাড়াই করে নিতে হয়। যখন কিছুক্ষণ রান্না করে নেবেন, তারপর চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্নাটা করে নেবেন, তাহলে দেখবেন রান্নাটা লেগেও যাবে না, আর কোনো পানি ব্যবহার করতে হবে না। এরকম করে আমি রান্নাটা করে নিয়েছি। আর এই রান্নার মধ্যে কিন্তু অনেক বেশি ঝোল থাকা যাবে না, মাখো মাখো করে রান্নাটা করে নিতে হয়। আমি খুব সুন্দর করে রান্নাটা করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আমি কথা দিচ্ছি, এই রান্নাটা যদি একবার করেন দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে।